এই দুনিয়া কামাই করার জায়গা। অযথা হেলাই দুলাই তুমি তোমার মূল্যবান সম্পদ নষ্ট কইরো না, মূল্যবান সময় নষ্ট কইরো না রে উম্মত। কারণ এই বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام। সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভলাকোট তালুকদার বাড়ি হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনের মুহতারম সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং আমার পর্দানিশীন শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যাদের অন্তরে আছে তারাই এই কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এখানে উপস্থিত হইতে পারছে। ঠিক না বে ঠিক? মাইকিং হয়েছে, পোস্টার হয়েছে, লিফলেট বিতরণ হয়েছে যে 8 তারিখে রোজ সোমবার তালুকদার বাড়িতে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এই দাওয়াত অনেকের কানেই গেছে, ঠিক না? কিন্তু কিছু সংখ্যক আল্লাহর বান্দা দাওয়াতকে গ্রহণ করছে আর কিছু সংখ্যক বান্দা দাওয়াতকে গ্রহণ করতে পারে নাই। যারা দাওয়াতে এরকম ভাবে সেমিনার, এই মজলিস, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসতে পারছে, যারা আসতে পারে নাই তাদের মান, তাদের ইজ্জত, তাদের সম্মান, আর যারা আসতে পারে নাই তাদের মান, তাদের ইজ্জত, তাদের সম্মান এক। বেশ কম আছে না? যারা আসছে তারা লাভবান না? হেদায়েতের কথা শুনবে, উলামায়ে কেরামদের জবান থেকে নসিহত শুনবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে। যদি একটা আলোচনার উপর আমল করতে পারে জিন্দেগি কামিয়াব। ঠিক না বে ঠিক? পাশাপাশি
আল্লাহ পাকের জিকিরের ধ্বনি তো কতই এখানে হবে যতক্ষণ আলোচনা চলে, ঠিক না ঠিক? খুতবার পরে আপনারা কিছু সময়ের জন্য আল্লাহ পাকের জিকির করছেন না? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কার লাভ হয়েছে? যে বলছে তারই লাভ হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে আল্লাহ পাকের জিকির করার কথা বারবার তার বান্দাদেরকে বলেছেন, আমার জিকির করো। উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দারা তোমরা আমাকে ডাকো, যদি তোমরা আমাকে ডাকো আমি আহকামুল হাকিমিন তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, ও তুই ডাকলে পরে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, ও তুই ডাকলে পরে তোর জীবনের গুনাহ হবে মাফ, ঠিক না ঠিক? আল্লাহর ডাকলে কি হয়? গুনাহ মাফ হয় না? পাশাপাশি অন্তরের কালো ময়লা দূর হয়, অন্তরের কালো ময়লা মোচন হয়। কে বলেছেন? কে বলেছেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন। বিশ্বাস হয়নি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে জিকির করো, জিকির করলে তোমাদের অন্তরের ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। জিকিরের দ্বারা অন্তরের ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ঠিক না ঠিক? জিকির করলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর খুশি হয়, বান্দার সাথে রব্বে কারীমের সম্পর্ক বাড়ে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবীদেরকে ডাক দিয়া নসিহত করতেছেন, সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে কি করো? নবায়ন করো, নতুন করো। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আল্লাহর নবী গো আমরা আমাদের ঈমান কিভাবে মজবুত করব, আমরা আমাদের ঈমান কিভাবে তাজা করব? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আকফিরু যিকরাল্লাহ, আকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি করে আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাকের জিকিরের দ্বারা তোমাদের কলব পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। তাহলে রাসূলের কথা দ্বারা বোঝা গেল মানুষের কলব ময়লা হয়, ঠিক না ঠিক? মানুষের কলব পুরাতন হয়, ঠিক না? ডাউন হয়, হয় কিনা? অকেজু হয়, হয় কিনা? মানুষের কলব অকেজু, ডাউন, পুরাতন কিভাবে হয়? এটা তো একটা প্রশ্ন, ঠিক না? বলে মানুষ যখন গুনাহ করে, গুনাহ করলে মানুষের কলবে একটা কালো দাগ পড়ে, ঠিক না ঠিক? মানুষের জিন্দেগিতে চুরির গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, জিনার গুনাহ আছে, মিথ্যার গুনাহ আছে, তহমতের গুনাহ আছে, জুলুমের গুনাহ আছে। হরেক রকমের গুনাহের কারণে বান্দার কলবটা যখন কালো হয়ে যায়,
ওই কলবটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ রাসূলের তরিকায় চলা বড় কষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে তাজা করো, ঈমানকে শক্তিশালী করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আল্লাহ নবী গো, আমরা আমাদের ঈমান কিভাবে মজবুত করব, কিভাবে আমাদের ঈমানকে শক্তিশালী করব? আল্লাহ নবী বলেন, আকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি করে আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাকের জিকির করলে তোমাদের কলব পরিষ্কার হবে। পাশাপাশি আল্লাহ পাকের জিকিরের দ্বারা জমিন পাক হয়, সুবহানাল্লাহ বলেন। এই যে জমিনে বসে আল্লাহ পাককে ডাক দিছেন, এই জমিন আল্লাহ পাকের জিকিরের দ্বারা পাক হইতেছে। আর খারাপ শব্দের দ্বারা জমিন নাপাক হয়। জমিনে যত আল্লাহ পাকের জিকির হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে জমিনে তত রহমত নাজিল হবে। আমাদের সমাজে আল্লাহ পাকের কাজ কইমা গেছে, যার কারণে গজব আর মুসিবত আমাদের কাঁধে আইসা পতিত হইতেছে, ঠিক না বেঠিক? দেখেন না, শিলা বৃষ্টিতে ধান নিয়ে গেছে, সবার মন খারাপ। কৃষক যারা, মন খারাপ না? সারা বছর দেখছি কি হইছে কি, ঠিক না? আল্লাহ বলেন, আমার এই জমিনে আমার কাজ হবে না, আর তোমরা আমার পক্ষ থেকে রহমতের আশা করো। জমিনে আমার কাজ নাই, কাজ না থাকলে কি উপর থেকে বাজেট হবে? নাসিরনগর থানার এমপি যিনি সংগ্রাম সাহেব, উনি যদি ওনার থানায় কাজ প্রচুর পরিমাণে করে যদি কাজ দেখাইতে পারে, তখন ওই সংসদ থেকে বাজেট বেশি পাবে, ঠিক না ঠিক? কাজ যদি না দেখাইতে পারে, সংসদে বাজেট চাইলেও বাজেট পাবে না। কেন? সংসদ থেকে বাজেট দেওয়া হয় তদন্তের উপর ভিত্তি করে, ঠিক না ঠিক? তোমার এলাকায় কি কি কাজ করছো? 500 কোটি টাকা বাজেট চাইতেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যে রহমত দিবেন, কাজের উপর ভিত্তি করে দিবেন, ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে বলছে, যখন আমার এই জমিনে আমার কাজ যত বেশি হবে, আমার পক্ষ থেকে রহমত তত নাজিল হবে, সুবহানাল্লাহ। আর যত গুনাহের কাজ, ফাহিশা কাজ, যত নাফরমানিমূলক কাজ আছে, এগুলো বান্দার দ্বারা হবে, তখনই আমার পক্ষ থেকে গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ বলেন, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। এ বান্দা, জলে এবং স্থলে যত সমস্যা তোমরা দেখতে পাও, এগুলো কিন্তু আমার পক্ষ থেকে হয় না রে বান্দা, এগুলো তোমরা হাতে কামাইছো। নাউজুবিল্লাহ বলেন। এ বান্দা, তোমাদের হাতের কামাই, এগুলো তোমরা হাতে কামাইছো, আমি আল্লাহ ইচ্ছা করে দেই নাই। শিলা বৃষ্টি তুফান ইত্যাদি এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে না, তোমরা নিজেরা কামাইছো। তোমাদের হাতের কামাই, এই জন্য আমি মালিক তোমাদেরকে মাঝে মধ্যে দেয়া তোমাদেরকে হুঁশিয়ার করে, ঠিক না? আরে বান্দা, শিলা বৃষ্টি এমনি আমি আল্লাহ দেই নাই, তোমাদের পাপাচার গুনাহের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়া তোমাদেরকে মিস কল দিলাম। বান্দারে, তুমি যা করতেছো এই কাজের উপর আমি মওলা খুশি না, আমি মওলা বেজার। এই জন্য আমি রব্বে করিম
তোমাদের উপর বেরাজ হইয়া, বেজার হইয়া, নারাজ হইয়া তোমাদেরকে মাঝে মধ্যে বিভিন্ন গজব দিয়া মিস কল দেই। ও ইমানদার, তোমার দ্বারা কাজ শোভা পায় না, ঠিক না বেঠিক? তাহলে শিলা বৃষ্টিতে দান নিয়ে গেছে, বুঝতে হবে আমাদের পাপের আর ফাহিশা কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই গজব দিয়েছেন। নতবা এত আদর কইরা বান্দা আল্লাহ বানাইছেন, দান দিয়াও নিয়া জায়গা, ঠিক না? এই জমিনে কাজ কমে গেছে, কাজ। গত পরশুদিন আমার কাছে একজনে গাবি বিয়াইছে। গাবি আপনাকে বিয়ান কর নাকি ফর হইছে ক? হ্যাঁ, বিয়ানো ক, ফর ক। 20-22 দিন হইছে হুজুর, গাবিতে লাথি মারে, দুধ দেয় না, তাবিজ দেন। আমি কই গাবিতে দুধ দিব, গাবি যেই মালিকের হুকুমে চলে, দুধ তো আল্লাহর ইশারায় হয়, ঠিক না বেঠিক? আল্লাহ দুধ না দিলে, ঘাস খাওয়াইলে দুধ হয়, আল্লাহ দিতেইব না? আমি কই তাবিজ তো দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। এর আগে কোন গাবির মালিক কে? ক্ষণস্থায়ী মালিক। বলে আমি। মালিকের কাজ হয়নি আপনার দ্বারা। হুজুর বুঝি নাই, কাজ কি? নামাজ পড়েননি? কোনা নামাজ তো পড়ি না, শুক্রবারে কোনা। আমি যে মালিকে গাবির বানে ধরে টান দিলে দুধ দিব, বের করব, ওই মালিকের কাজ না করলে দুধ বের হবে? ওই মালিকের দুধ দিব? আপনি কাজ শুরু করে দেন, ওই মালিকের পক্ষ থেকে বাজেট শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই জমিনে কাজ করার জন্য পাঠাইছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে একটা কোরআনের আয়াত পড়েছি, রাসূলের অসংখ্য অগণিত মুবারক হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, হাদিস এবং আয়াতের আলোকে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। প্রথমত আল্লাহ তাআলার দরবারে তৌফিক চাই, কারণ আল্লাহ তাআলার তৌফিক ছাড়া তো কথা বলতে পারে না। যত বড় বক্তা ওই হোক না কেন, আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ কথা বলতে পারে? জোরে বলেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মশহুর একটা আয়াত। এই আয়াতের তরজমা, বাংলা অনুবাদ অনেকেই জানে। আর রাসূলের যে হাদিস পড়েছি, রাসূলের হাদিসের বাংলা অনুবাদ, বাংলা তরজমা অনেকে জানে, ঠিক না বেঠিক? আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলতেছেন, ও আমার বান্দারা, আমি আহকামুল হাকিমিন তোমাদেরকে এবং জিন জাতিদেরকে আমার গোলামি করার জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর গোলামি করার জন্য জিন জাতি এবং মানুষ জাতিকে আল্লাহ কি করছেন? বানাইছেন। এই কথাটা আপনারা বুঝতে পারছেন নি? এটা বুঝে আসছে? কথাটা আমাদের কাছে ক্লিয়ার? আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? জুড়ে বলেন। গোলামি করার জন্য, ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। তো আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েই আমাদেরকে বানাইছে, উদ্দেশ্য ছাড়া বানাইছে? জুড়ে বলেন। এই যে মোবাইল কোম্পানি মোবাইল বানাইছে, উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্য নিয়া? কি উদ্দেশ্য? উদ্দেশ্য কি? হ্যাঁ, একজন আরেকজনের সাথে কথা বলবে, 2-3 মাসের খবর 2-3 মিনিটে শেষ হয়, ঠিক না বেঠিক? আমার ভাই কুয়েত থাকে, আমি বাংলাদেশে, আমার কাছে ফোন করবে, আমি রিসিভ করব, কথা হয়ে যাবে, দুজনের মধ্যে কয়েকদিনের খবর 2-3 মিনিটে নেওয়া হয়ে যাবে, ঠিক না বেঠিক? আমি তার কাছে ফোন করব,
সে ফোন রিসিভ করবে, আমি তাকে ভালো মন্দ জিজ্ঞেস করব, সে আমাকে জিজ্ঞেস করবে। দুইজনের মধ্যে ভালো মন্দ খবরাখবর কি হয়ে যাবে? মুহূর্তের মধ্যেই নেওয়া যাবে। তো যে কোম্পানি মোবাইল বানাইছে, মোবাইল কোম্পানির উদ্দেশ্য সাকসেস, সার্থক, সার্থক না? সার্থক না? কি বলেন, সার্থক না? বুঝে না, বাংলা বুঝেন না আপনারা? সার্থক কেমন হইল? ওই যে কথা কওয়ার জন্য বানাইছে, কথা তো হয়ে গেছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন উদ্দেশ্য ছাড়া নাকি উদ্দেশ্য নিয়া? আচ্ছা, এই যে আপনারা ক্ষেত লাগাইছেন উদ্দেশ্য নিয়া নাই উদ্দেশ্য ছাড়া? উদ্দেশ্য কিতা? ধান হইব, ঘরের খোরাক কি হইব, ঠিক না? কেউ যদি না লাগা ধান পাইব? আচ্ছা, একজনে বাজারে ব্যাগ নিয়ে যাইতেছে, রাস্তার মধ্যে আরেকজনের সাথে সাক্ষাৎ, ভাই কই যান? দেখো না ব্যাগ লয়ে যাইতেছি, চাতলপাড়ের দিকে যাইতেছে। ব্যাগ লয়ে যায় বেচারা চাতলপাড়ের দিকে যাচ্ছে, সে কি উদ্দেশ্য ছাড়া যাইতেছে নাকি উদ্দেশ্য নিয়া? উদ্দেশ্য কি? বাজার করবে, ঠিক না বেঠিক? কান্দে কোদাল নিয়ে বন্দি দিতেছেন, রাস্তায় একজনের সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করছে কই যান? দেখো না কোদাল নিয়ে মানছে কই যা? বন্ধ যা, কাজ কাটতো, ঠিক না? আচ্ছা, টোটাল এই জগতে কোনো মানুষ উদ্দেশ্য ছাড়া চলাফেরা করে না। করে? উদ্দেশ্য ছাড়া কাজ করলে মানুষ তাকে পাগল বলে, ঠিক না বেঠিক? উদ্দেশ্য ছাড়া কাজ করতে পারে একমাত্র পাগল। বিবেকবান মানুষ উদ্দেশ্য ছাড়া কাজ করতে পারে না। যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, মেধা আছে, তারা উদ্দেশ্য নিয়েই কাজ করে, ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষ জাতিকে আমার ইবাদত করার জন্য বানাইছি। জিন এবং মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করার জন্য বানাইছে, ঠিক না বেঠিক? উদ্দেশ্য কি করবে? কি করার জন্য? কি করার জন্য? গোলামি করিনি, করতেছিনি। যেই উদ্দেশ্য আল্লাহ বানাইছে, আল্লাহর উদ্দেশ্য আমি আর আপনি পুরা করতেছি কিনা, এটা হলো প্রশ্ন। আল্লাহ তাআলার উদ্দেশ্য যদি আমি আর আপনি পুরা না করি, আল্লাহ তাআলার তরফ থেকে রহমতের আশা আমরা কেমনে করি? কি বলেন? একজনে আপনাকে দায়িত্ব দিয়া একটা জায়গায় পাঠাইছে, আপনার উপর ভরসা করছে, তার ভরসার প্রতীক হয়ে আপনি ওই কাজটা করতে গেছেন। যদি আপনি নিজের ইচ্ছা অনুযায়ী কাজটা করতে পারতেন, মন গড়া ভাবে আপনি করেন নাই, আপনি করলে করতে পারতেন কিন্তু করেন নাই, যে পাঠাইছে সে কি আপনার উপর খুশি হবে? ইচ্ছা করলে করতে পারত, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই জমিনে পাঠাইছে উদ্দেশ্য নিয়ে, সেটা হলো আল্লাহর গোলামি। ইচ্ছা করলে আমি আর আপনি পারি, কিন্তু করি না, ঠিক না বেঠিক? মসজিদের মুয়াজ্জিন যে আজান দিতেছে সবার উদ্দেশ্যে না? কি বলেন? সবার উদ্দেশ্যে না? পুরুষ যিনারা আছো আল্লাহর ঘরে চলে আসো, মহিলা যারা আছো তোমরা নিজ গৃহে আল্লাহর হুকুম পালন করো, এটাই তো উদ্দেশ্য। কিন্তু দেখা গেছে কিছু সংখ্যক মানুষ আল্লাহর ঘরে যাইতে পারে, কিছু সংখ্যক মানুষ
আল্লাহর ঘরে যাইতে পারে না, ঠিক না ঠিক? সবার দ্বারা কিন্তু আল্লাহর হুকুম পালন হয় না, ঠিক না? হয়। যেই কাজের জন্য, যেই মাকসাদে, যেই উদ্দেশ্যে আমার মালিক আমাকে পাঠাইছে, ওই কাজ আমার আপনার দ্বারা হইতেছে কিনা সেটা আপনার উপর আমার প্রশ্ন, সেই কাজ হইতেছে কিনা। आजादी अफकार में ही उनकी तबाही रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। बोले जमीने जे गुलाम गुलाम ওই গুলামটারই আল্লাহ তাআলার কাছে দাম। সুবহানাল্লাহ বলেন। যে আজাদ নিজ স্বাধীনতা অনুযায়ী চলাফেরা করে, ওই গোলামের আল্লাহ তাআলার কাছে দাম নাই। যে গোলাম তারই আল্লাহ তাআলার কাছে দাম। জংলা হনুমানের কিন্তু দাম নাই, পালা হনুমানেরই দাম, ঠিক না ঠিক? জংলা বাঘের দাম নাই, পালা বাঘেরই দাম। জংলা সাপের দাম নাই, পালা সাপেরই দাম, ঠিক না ঠিক? যেই সমস্ত পালিত পশু, ওই পশুগুলোরই দাম। যেই সমস্ত পশুগুলো আজাদ, ওই পশুগুলোর দাম নাই। ঠিক তদ্রূপ ভাবে যেই বান্দাটা আল্লাহর গোলাম, ওই গোলামটারই আল্লাহ তাআলার কাছে দাম। যে আজাদ আল্লাহর গোলাম না, তার কোনো আল্লাহ তাআলার কাছে দাম নাই। এই জন্য আহকামুল হাকিমিন বলেন, আমি আমার বান্দাদেরকে আমার গোলামি করার জন্য এই জমিনে পাঠাইছি। এই উদ্দেশ্য সবার স্মৃতিপটে, সবার নলেজে রাখা দরকার, ঠিক না ঠিক? কেন আল্লাহ পাঠাইছে, কি আমরা করতেছি, কি নিয়ে আমরা যাব, ঠিক না ঠিক? তিনটা কথা। কয়টা কথা? কেন পাঠাইছে, কি করতেছি, কি নিয়ে যাব। এই তিনটা কথা খেয়াল করলে আপনার আমার দ্বারা গুনাহ কম হবে। কেন আল্লাহ আমাকে আপনাকে জমিনে পাঠাইছে, কি করতেছি, কি নিয়ে যাব। এই ধরায়, এই দুনিয়ার জগতে জিন এবং মানব জাতিকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য পাঠাইছে। মাকসাদ, আল্লাহর উদ্দেশ্য। আর নবী বলেন এই দুনিয়া কামায়ের জায়গা, ঠিক না ঠিক? তাহলে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস মিল আসেনি? জোরে কোন? আপনাদের মেধা শক্তি কি এখানে আছে, নাকি তা বাইরেতে যাই বইরিছে? আমার মনটা তো কয় না। চিন্তা করতেছেন মনে, চিন্তা করতেছেন নাকি বাড়িতে বাড়ি হলে না কয়াইছেন? কয়াইছেন নি না কয়াইছেন? বর্তমান জগতের মানুষ তো মহিলাদের কথাই চলে, ঠিক না? বাড়ি হলে কথায় উঠে আর বয়। কি কন? এরকম যদি কোন রোগী থেকে থাকেন তাহলে যাইতে পারেন, কি কন? এক রাজা বেলে পাখির ভাষা বুঝতো। কার ভাষা? পাখির ভাষা। রাজার বউ কি হয়? জোরে কন? রাজার বউ কি? রানী বেলে রাজার কাছে আবদার করছে, রাজা মহোদয়, জীবনে তো তোমার সংসার করে কিছু পাইলামই না, তোমার কাছে একটা আবদার, তুমি তো পাখির ভাষা বুঝো, আমারে কিছু পাখির পাখা দিও, আমি তুষুক বানাইতাম। কি বানাইতো? বাজারে কি এর শর্ট পড়ছে? তোলার শর্ট পড়ছে, পাখির পাখা দিয়ে তুষুক বানাইতো। রাজার বউ রানী, শখের কোনো ক্যাটাগরি আসেনি। নম্বর ছাড়া কি? নম্বর ছাড়া শখ। পাখির পাখা দিয়ে কেউ তুষুক বানায়নি।
রাজার বউ রানী শোক করতেই পারে, ঠিক না? আমারে কিছু পাখির পাখাতেও তুষুক বানায় ঘুমাইতাম। রাজা কইছে ঠিক আছে, আমি পাখিদের সাথে আলোচনা করি। পাখির দল যখন আসছে জিজ্ঞেস করতেছে, কিরে আমার রানী তো কিছু পাখা চাইতেছে তুষুক বানায় ঘুমাইতো। এখন পাখির যে দলের মধ্যে বেশ কিছু পাখি ছিল, ওরা চিন্তায় পড়ে গেছে, যদি আমরা পাখা দেই আর রানী যদি পাখা নিয়ে তুষুক বানায় আরাম পা, আর রানী যদি তার পুতেরও নসিহত কইরা যা, ওয়াজ কইরা যা যে তোর বাপের কাছ থেকে আমি আবদার কইরা পাখির পাখা নিয়ে তুষুক বানাইছি, খুব আরামই লাগে, তাহলে এরকম ভাবে পুতো যদি রাজার কাছে আবদার করে, রাজা যদি তার পুত্রেও দিতে বলে, তাহলে তো আমাদের হাতের ডানার মধ্যে আর কোনো পাখাই থাকবো না, টুন্ডা হয়ে যেমন লাগবো, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পাখা দিচ্ছে, যে পাখা দিয়া উইরা নিজেদের খাবার নিজেদেরই সংগ্রহ করা লাগে, ঠিক না? ঠিক। প্যারালাইসিসের রোগী তো হয়ে যাবো, তাই সমস্ত পাখি বলল আমাদেরও তো রাজা আছে, আমির আছে, আমিরের সাথে আলোচনা না কইরা আমরা আপনার উত্তর দিতে পারতেছি না, কাজে আমিরের সাথে আগে আলোচনা করি। আমাদেরও পাখির রাজা আছে, গেছে পাখির রাজার কাছে গেছে, যাওয়ার পরে পাখির রাজাকে এই পুরা ঘটনা পাখিরা বলছে, রাজা মহোদয়, রাজার বউ রানী রাজা আমাদের কাছে পাখা চাইছে। তখন পাখির রাজা বলতেছে, যাও তোমরা যাও, যায় বলো আমি আধা ঘন্টা পরে আসতেছি। কয় ঘন্টা? আধা ঘন্টা। এই গল্পটা কিন্তু আপনাদের নলেজটাকে এই মজলিসে রাখার জন্য আলাদা একটা বাড়তি কথা, বাড়তি ঘটনা কিছু আলোচনা করতেছি, আপনাদের নলেজটাকে এই মাহফিলে ফেরানোর জন্য। নচেত এই ঘটনাটা আমার বলার কোনো প্রয়োজন ছিল না, বুঝতে পারছেন? যাও তোমরা, আধা ঘন্টা পরে আমি আসতেছি। পাখির দল সব আসছে, আইসা রাজারে বলতেছে আমাদের রাজা, পাখির রাজা আধা ঘন্টা পরে আসবে, আইসা উত্তর দিব। ঠিক আছে, আধা ঘন্টা পরে আসবে, এই আশাই রাজা মহোদয় বসে রয়েছে। তো দেখা গেছে আস্তে আস্তে পাখির রাজা 1 ঘন্টা পরে আসছে। কয় ঘন্টা? জোরে বলেন, পিছনের বাইরে বলেন, কয় ঘন্টা? 1 ঘন্টা পরে। মুখে মনে তালা মেরে দিছে, নিয়ত করে আজকে মাহফিলে যাবো, কথা কইতাম না। কি কন? 1 ঘন্টা পরে আইছে রাজা মহোদয়, তো আলাদা একটা বাপ আছে না, তোমার বাহিনী বললো আধা ঘন্টা পরে আইবা, এই জায়গায় তুমি 1 ঘন্টা পরে আইছো। তখন পাখির রাজা বলতেছে, রাজা মহোদয় বেয়াদবি মাফ করবেন, আমি একটা হিসাবে বইছিলাম। কে বইছিল? হিসাবে। কি হিসাবে? রাজা মহোদয় আমি হিসাবে বসছিলাম যে দেশে কত পার্সেন্ট পুরুষ আছে, কত পার্সেন্ট মহিলা আছে, এই হিসাবে আমি বসছিলাম। তো রাজা কইতেছে, হিসাব করছো? জি করছি। হিসাব কইরা ফলাফল কি বের হলো? ফলাফল বের করছি, দেশের মধ্যে 16% মানুষ, 16% মানুষের মধ্যে 15% মহিলা, 1% পুরুষ। কয় পার্সেন্ট পুরুষ? মহিলা কয় পার্সেন্ট? রাজা চাইতে গেছে, এই তুমি এটা কি তাকাও, আমার আদমশুমারিতে 16% মানুষের মধ্যে 8% মহিলা, 8% পুরুষ, তুমি কি হিসাব করলা? 15% মহিলা, 1% পুরুষ, কি হিসাব করলা? তো পাখি বলতেছে, পাখির রাজা বলতেছে, রাজা মহোদয় বেয়াদবি মাফ করবেন, আমি হিসাবটা এমনি করছি, আমাদের দেশে যে সমস্ত পুরুষ বিট্টান্তের কথায় উঠে আর বয়, ওদের নামটা আমি বিট্টান্তের খাতাতে লিখে লাইছি। কার খাতাতে লিখে লাইছে? কারা? যারা বউয়ের কথা উঠে আর বয় বিট্টান্তের কথায়, যারা বিট্টান্তের কথায় উঠে আর বয়, তাদের নামও বিট্টান্তের খাতাতে লিখে লাইছে। রাজা অত বেটা নেই, রাজার মনে কৌতূহল জাগছে, আচ্ছা আমিও তো পুরুষ মানুষ, রাজা আমার নামটা কোন কাতারে পড়ছে?
তখন পাখি বিনয়ের সহিত বলতেছে, রাজা মহোদয় বেয়াদবি মাফ করবেন, আর আপনি যেহেতু রাজা প্রশ্ন করছেনই, না কইলেও আর একটা বেয়াদবি হয়ে যা, কইতে হয় আপনার নামটা না আমি বৃত্তান্তের খাতাতে লিখে লাইছি। বৃত্তান্তের খাতাতেই লিখে লাইছি। 3 দিন পরে রানী জিগা, তোমার কাছে পাখা চাইলাম, পাখির পাখা, আমার পাখা কই, আমার পাখা কই? তো রাজা কইতেছে, বলো তোমার পাখা, তোমার পাখা লইতে গেলে আমার বিড়ি অন লাগে, ঠিক না? রানা রাজার বউ রানী আবার রাজারে ওয়াজ করতেছে, তুমি একটা রাজা, তোমারে কেডা বানাইছে রাজা? তুমি কাপুরুষ রাজা। পাখি যদি তোমার বেডা কো, তুমি বেডা হইবা, পাখি তোমার বিড়ি কইলে বিড়ি হইবা নি? হ্যাঁ, পাখি পাখি তোমার বিড়ি কইলে তুমি কি বিড়ি হয়ে যাবে গা? তো রানীর কথা শুই না রাজা মনটা একটু নরম হয়েছে, পাখির দল রে ডাকছে, কিরে পাখিরা, তোর আমারে বিড়ি কয়ালাস, তো আমার পাখি দালা পাখা দালা, বিড়ি কয়ালাস আমার পাখা দিলা, না এলে আমার রানীর জ্বালা আমি থাকতে পারব না। বুঝতে পারছেন নি? এইরকম কোন রোগী যদি এই মজলিসে থাকেন যে বাইতে কয়াইছি না, গেলে দমকাইতে পারে, তাহলে জান গায়ে এখনই, কারণ একটু পরে গরম বক্তাইছে, বড় গরম বক্তাইতেছে ইসলামউদ্দিন ফারুকী সাহেব, ঠিক না? তারপরে কাইতুরা মাদ্রাসার মুহতামিম সাহেব, আল্লাহওয়ালা মানুষ। হুজুরে আলোচনা যখন করবে, আলোচনার সময় হা না করলে শ্রোতা, এই বক্তা যিনারা আছেন তাদের আলোচনা করতে কি হয় না, সুবিধা হয় না, ঠিক না বে ঠিক? বলতেছিলাম ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআনে বলছে, আমি এই জমিনে মানব জাতি এবং জিন জাতিকে আমার গোলামি করার জন্য পাঠাইছি। আর রসুল বলেন, ও দুনিয়ার উম্মত, এই দুনিয়া হলো কামাইয়ের জায়গা। রসুলের হাদিস আর কোরআনের আয়াতের তরজমা মিলাসিনি, মিলাসিনি, একটা করলে আর একটা আদায় হয়ে যাবে, ঠিক না বে ঠিক? যদি আপনি আল্লাহর গোলামি করেন, রসুলের হাদিসের উপর আমল হয়ে যাবে, যদি রসুলের হাদিসের উপর আমল করেন, আল্লাহর গোলামি হয়ে যাবে, ঠিক না? কামাই করতে হলে নামাজ পড়তে হবে, কামাই করতে হলে রোজা রাখতে হবে, কামাই করতে হলে জিকির করতে হবে, কামাই করতে হলে হজ করতে হবে, কামাই করতে হবে কামাই করতে হলে নবীজির তরিকায় চলতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হয়ে যাবে। এই দুনিয়া কামাইয়ের জায়গা, ঠিক না বে ঠিক? কামাই করতে আসছেন, কে কতটুকু কামাইছেন? নিজে তো নিজের ঘরের মালিক, আপনি কতটুকু কামাইছেন আমি জানি না, আমি কতটুকু কামাইছি আপনি জানেন না, জানেন? এই জন্য রাসূল বলেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ। উম্মত, এই দুনিয়া কামাই করার জায়গা। অযথা হেলাই দুলাই তুমি তোমার মূল্যবান সম্পদ নষ্ট কইরো না, মূল্যবান সময় নষ্ট কইরো না রে উম্মত, কারণ এই দুনিয়া কামাইয়ের জায়গা। এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমাকে 1 সেকেন্ড থাকতে দেওয়া হবে না। কোন বাহাদুর এই জমিনে জোর করে থাকতে পারবে না, ঠিক না বে ঠিক? এই জমিন থেকে আমি আল্লাহ কত রাজা বাচ্চা উঠায় নিয়ে গেছি, থাকতে পারে নাই। যাদের হুঙ্কারে দেশ গরম হয়ে যায়, তো ঠিক না বে ঠিক? আবু জাহেলের মতো নেতাকে আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনে থাকতে দেয় নাই, নিয়ে গেছে। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এদের মতো গরম মানুষকে আমি আল্লাহ নিয়ে গেছি, থাকতে দেয় নাই, ঠিক না বে ঠিক? কাইসে কাইসে তাজদারু বাদশাহ চল বসে, ও খাজিনা বালা খানা শান শৌকত ক্যা হুয়ে, ও খাজিনা বালা খানা শান শৌকত ক্যা হুয়ে। কত রাজা বাচ্চা এই জমিনে ছিল, তাদেরকে আমি আল্লাহ থাকতে দেই নাই। এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বে ঠিক? ফেরাউন, নমরুদ, সাদ্দাত, ওদেরকে আমি আল্লাহ জমিনে থাকতে দেই নাই, এই দুনিয়া থাকার জায়গা নয়। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে নিয়ে গেছে, ঠিক না বে ঠিক?
কোথা সাদ্দাত, কোথা ফেরাউন, কোথা নমরুদ, আজ কোথা রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের বোতা। ওরে রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের বোতা। ঠিক না বেঠে? সাদ্দাত সম পলক তোমায় নাহি কোহে নিতে দিবে রে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। ওরে হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। ঠিক না বেঠিক? কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানি না এ ভবেতে। ওরে কে আনিল কি কারণে জানি না এ ভবেতে। এ মিয়া, আমাদেরকে এই দুনিয়াতে কে আনছে? জোরে কোন, কে আনছে? মুদগিজাই রূহেরা মরহমা মুদই দিলে মজরুহেরা দিল জো খালি याद हक से ऐ जवा खाना ये शैता है वो दिल बेगुमा संग दिलाज सही कलेला पाके कुन सीना बाती गे मुहब्बत चाके कुन अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है ये इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। ठीक ना बेठे? हमारे रब के जोरे बोलें रब के। ए मुसलमान मुसलमाনের आवाजे बोलें हमारे रब के। মুসলমান আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ রে আল্লাহ বলতে নিষেধ আসেনি। মুসলমানের দেশ, মুসলমানদের দেশে উঁচু কণ্ঠে আল্লাহর নাম বলবে। ঠিক না বে ঠিক? মুসলমানের গর্জনে যেন নাস্তিক মুরতাদরা এই দেশ থেকে পালাতে হবে উঁচু কণ্ঠে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, এই জমিনে আমি করার জন্য পাঠাইছে। আর রাসূল বলেন, এই দুনিয়া হলো কামাই করার জায়গা। ও দুনিয়ার উম্মত, এই দুনিয়া থেকে তোমাকে কামাই করতে হবে কোন জগতের? পরজগতের কামাই করতে হবে। ঠিক না বে ঠিক? হায়াত যখন শেষ হয়ে যাবে, কামাইয়ের সুযোগ থাকবে না। কাজেই তোমার হায়াতের মধ্যেই তুমি পরজগতের সঞ্চয় করো, পরজগতের সম্বল জোগাড় করো। ঠিক না বে ঠিক? বলতেছিলাম, কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানি না এ ভবেতে। ওরে কে আনিল কি কারণে জানি না এ ভবেতে। আমাদেরকে কেডা আনছে? জোরে কোন, কি লিগে আনছে? কিতা করতাছি? কে আনিল কি কারণে জানি না এ ভবেতে। মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ। ঠিক না? মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ। মাটি হতে উঠতে হবে রাখিও শরণ। ওরে মাটি হতে উঠতে হবে রাখিও শরণ। আমার আগে এই বাড়িতে বাস করিত অনেক জন। ঠিক না? আমার আগে এই বাড়িতে বাস করিত অনেক জন। তারাও গেছে আমিও যাব, থাকবে না কেউ বেশিক্ষণ। ওরে তারাও গেছে আমিও যাব, থাকবে না কেউ বেশিক্ষণ। আমার বাবা মরে গেছে, বাড়ির মালিক আমি হইছি। ঠিক না? আমার দাদাই মরে যাওয়ার পরে আমার এই বাড়ির মালিক ছিল আমার বাবা। ঠিক না? বাবা চইলা গেছে, মালিক হইছি আমি। আমি চইলা যাব, মালিক হবে আমার সন্তান। ঠিক না বে ঠিক? এই যে চোখের সামনে চইলা যাইতেছে, ওদের থেকে আমরা শিক্ষা নিতে পারি না? ওরা চইলা যাচ্ছে, কিছুদিনের জন্য আমি ক্ষণস্থায়ী এই বাড়ির মালিক হইলাম। আমি যখন চলে যাব, আমার সন্তান এই বাড়ির কি হবে? মালিক হবে। তা আমি যে চইলা যাব, এই কথা বিশ্বাস করেননি? থাকতে পারবেন চিরজীবন? থাকতে পারবেন? না আজরাইলের ঘুষ দিলে থাকতে পারবেননি?
মরার সময় হয়েছে আজরাইল যে তোর 5 লাখ টাকা দিলাম আর 5 বছর সময় দে ঘুষ দেওয়ান যাব ঘুষ দেওয়ান যাইলে বাংলাদেশের মধ্যে যারা জালেম আছে অত্যাচারী ওরা 500 বছর আয়াত টাকা দেয় কিনা লাইতো মিয়া 500 বছর আয়াত দেয় আমারে আয়াত কিনতে পাও যা গুলিস্তান বিক্রি হয়নি নিউ মার্কেট কি গন বসুন্ধরা দামি মার্কেট তো বসুন্ধরা পাওয়া যাইলে যেতারে হায়াত যদি কিনতে পাওয়া যাইত যে বেটা রিক্সা চালে হোক হয়তো 500 টাকা কামাইছে 250 টাকার আয়াত নিমু আর 250 টাকার চাউল নিমু ঠিক না তাইলে আয়াত কিনতে পাওয়া যায় না যা নির্ধারিত হয়েছে তাই ওই হায়াত আমার আপনার কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিতেছে না একটা শ্বাস ফালতাছে আমার আপনার জীবন থেকে এক একটা মুহূর্ত চলে যাচ্ছে ঠিক না হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফসুম মিনহা ইনকাযাত বিহি জুজআন হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফসুম মিনহা ইনকাযাত বিহি জুজআন এক একটা শ্বাস ছাড়তেছো এক একটা শ্বাস ভিতরে ঢোকাচ্ছ তোমার হায়াতের জিন্দেগির মধ্য থেকে তোমার হায়াত থেকে এক একটা মুহূর্ত চলে যাচ্ছ ঠিক না বেঠিক এক একটা শ্বাস তুমি ছাড়তেছো জীবনের এক একটা মুহূর্ত কমে যাচ্ছে রে যুবক এ যুবক আজকে তুমি গভীর রজনী পর্যন্ত ফেসবুক টিপো আসেনি এ যুবক টিপে না গভীর রজনী পর্যন্ত ইন্টারনেট টিপো গভীর রজনী পর্যন্ত তুমি অনলাইনে থাকো ইউটিউবে থাকো ঠিক না গভীর রজনী পর্যন্ত যদি তুমি আল্লাহ পাকের জিকিরের মধ্যে থাকতা আসমানের মালিক খুশি হতো পাশাপাশি নবীজির হাদিসের উপর আমল হয়ে যেত নবী যে বলেছেন এই দুনিয়া কামাইয়ের জায়গা ও উম্মত এই দুনিয়া থেকে তুমি কামাই করো কামাই তো কয়েকভাবে করা যায় জবান দিছে জবান দ্বারা জিকির করলে কোরআন পড়লে রাসূলের হাদিসের উপর আমল হয়ে যায় ঠিক না ঠিক নামাজ পড়লে রোজা রাখলে পর্দায় চললে হজ করলে যাকাত দিলে রাসূলের তরিকায় চললে আল্লাহর কোরআনের উপর আমল হয়ে যায় ওই যে আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ গোলামি করার জন্য পাঠাইছে জিন জাতি এবং মানুষ থেকে তো আপনি যখন এই হুকুমগুলো পালন করবেন আল্লাহ তাআলার আয়াতের উপর আমল হয়ে যাবে রাসূলের হাদিসের উপর আমল হয়ে যাবে ঠিক না ঠিক বলতেছিলাম আমার আগে এই বাড়িতে বাস করিত অনেক জন তারাও গেছে আমিও যাব থাকবে না কেউ বেশিক্ষণ ওরে তারাও গেছে আমিও যাব থাকবে না কেউ বেশিক্ষণ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি ঠিক নি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ পারে পালাও সেথায় লাগাই সিঁড়ি ওরে যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি ঠিক নি নদী পথে নৌকা চালাও ওগো মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই ওরে বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই ডুবে গেলে বেলার আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না ঠিক না ঠিক ভেঙে গেলে মেলা ডুবে বাজার ভেঙে গেলে এটা কোন বাজারের কথা কইছে কোন বাজার এই যে মুরব্বী একসময় আমার মতো টাকরা যুবক ছিল এখন আমি যা পারবো নি পারবো নি পারবো ওনার বাজার আস্তে আস্তে কি হয়ে যেতেছে ভাঙ্গে যেতেছে কেনা আল্লাহর বান্দা যুবক বয়সী কি কামাইছে না কামাইছে উনি জানে ঠিক নেবে ঠিক
এখন যদি উনি হায়াতের জিন্দেগিতে আল্লাহর কাজ রাসূলের তরিকায় ওনার জীবন যাপন করে থাকে, ওনার জীবনটা যদি ওই রাস্তায় কাটায়া থাকে, তাহলে সফল কাম। এই জন্য হায়াতের বাজার শেষ হয়ে যাইতেছে, দিন যাইতেছে, রাত আসতেছে, হায়াতের বাজার কি হইতেছে? শেষ হয়ে যাইতেছে। বাজার থাকতে থাকতেই যুবক কামাই করো, পরজগতের সম্বল সঞ্চয় করো, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, ওই যে আমাদের চাতলপাড়ে একটা উদাহরণ দে, বাতলার মানুষদেরকে আমরা বলি ওরা হলো বাটি অঞ্চলের মানুষ, ঠিক না বেঠিক? ওরা সপ্তাহে বাজার করে চাতলপাড়ে আইসা, সপ্তাহে নৌকা বইরা বইরা মানুষ আসে চাতলপাড় বাজারে। সাপ্তাহিক বাজার একদিনে বুধবারে কইরা নিয়ে যা। এখন আপনার বিবি যদি আপনাকে একটা ব্যাগ দিয়া কো, ঘরে তো চাউল টাউল নাই, তুমি বাজারে যাও, চাতলপাড় বাজারে চাউল যেরকমই পাও, যে রঙ্গেরে পাও, যে ডঙ্গেরে পাও, অন্ত 29, 28, অন বলে 48 বাড়িছে দান বাড়ি। আপনার কাছে আসেনি 48, 70 এমন ওই সামনের বছর। হ্যাঁ, আচ্ছা যাক, তো ব্যাগ দিয়া কষাই পাও লই আইও যাও। হে বেটা বাজার আইছে, আয়া নৌকা থেকে নামে দেখে বড় এক ক্যাম্বাসার সাপের খেলা দেখাইতেছে। কি দেখাইতেছে? সাপের খেলা। হে বেটা কো সপ্তাহে একবার আইসি বাজারে, সাপের খেলা অনেকদিন ধরে দেখি না। সাপ হতো দেখা যায় মাইটা কি সুন্দর ফনা ধরে রাখছে, খেলাটা জিজ্ঞালই বাজার তো আছে, ওই নৌকাও তো 3টা পর্যন্ত থাকবো, কুরুম নে বাজার, খেলাটা দেখি। আর ক্যাম্বাসার এমন ক্যাম্বাসার শুরু করছে, আর হেতো দর্শক হয়ে গেছে, দেখতে আছে খেলা, দেখতে দেখতে এমন মজা লাগতেছে ওর কাছে। ওই দিক দিয়া বাজারের বেড়ারা কি ওর জন্য রাত 10টা পর্যন্ত বয়ে থাকবো? শাটার খুললা বাতলার বেটা বাজার করবার এসে এর লাগে বয়ে তাহি বয়ে থাকবো? এ সাপের খেলা দেখতে আছে, আর ওর সাথে সাপের খেলা না দেখা যা যা কিনতে আসছিল, বাজার সদাই করতে আসছিল, বাজার সদাই কইরা নৌকায় উঠা সবাই বাড়ির পথে রওনা। হে খেলাই দেখে হঠাৎ করে মাথায় জ্ঞান আইছে, কিরে সাপের খেলা দেখতে দেখতে তো আমার নৌকার সময় পাস করে লাইতেছে, নৌকার সময় তো হয়ে গেছে, 3টা বাজে দিতেছে, বাজার কেমনে করবো? নৌকায় এদিক দিয়ে সাইরা দিতেছে, বাজার না করে নৌকায় দূরে উঠছে। বড়া ব্যাগ লয়া না খালি ব্যাগ লয়া? বড়া ব্যাগ না খালি ব্যাগ? আচ্ছা, বাড়িতে যাওয়ার পরে হেরে কি সালাম দিব নাকি? কি কন? বাংলাদেশে এমনও বউ আছে জামাইরে মারে, আসেনি? আসেনি কন? বলাফট নাই, আমগো কচ্চাও আছে, লুঙ্গি করলে লাটাই না, এমনও বউ আছে, আসেনি? বাজার তোর কেন পাঠাইছিলাম বাজারে? চাউল আনতে পাঠাইছিল না? যেই মাকসাদে, যেই উদ্দেশ্যে, যেই নিয়ত করে তোমাকে বাজারের ব্যাগ দিয়া বাজারে পাঠাইছিলাম, উদ্দেশ্য তো হাসিল হয় নাই, ঠিক না বেঠিক? খালি হাতে তুমি ফিরে আসছে, যে কোনো একটা চাউল নিয়ে আসতা, তখনই তোমার বুদ্ধিমত্তার পরিচয় তুমি দিতে পারতা, ঠিক না বেঠিক? তখনই তুমি জ্ঞানের পরিচয় দিতে পারতা। কিছুই তো আনতে পারো নাই, খালি হাতে আসছো, ধিক্কার দিবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোকে 50 দিলাম, কাউকে 60, কাউকে 70, কাউকে 90, কাউকে 100, কাউকে 80, এতটুকু সময়ের ভিতরে যে পরজগতের সম্বল সঞ্চয় করে যাইতে পারলো, সেই বুদ্ধিমান, ঠিক না বেঠিক? আর এই হায়াত পায়া যে খালি হাতে গেল, সেই বোকা। এই হায়াতের জিন্দেগি প্রতিনিয়ত আপনার আমার কাছ থেকে চলে যাচ্ছে, আর আমাদের দুনিয়ার মানুষের স্বভাব মনের আশা কালে বাড়তে আছে, ঠিক না বেঠিক? বলাফট বাজারে 2 তলা একটা বিল্ডিং করছি, উনি এটা কেমনি 3 তলা করুন যা, কি কন? 3 তলার ফিকিরে হে নামছে, নাইমা 3 তলা করতারছে না, আল্লাহর রহমতে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে গা। এই আশা সবার পূরণ হয়নি, আশা মনেই থাকে, ঠিক না বেঠিক? 3 তলা বাড়ির আশা করতে করতে হায়াত শেষ, মালাকুল মউত আজরাইল তার সাথে সাক্ষাৎ করছে, তোমার হায়াত শেষ, তোমার জীবনের সবটুকু হায়াত 3 তলা বাড়ির পিছনেই তোমার হায়াত শেষ, ঠিক না? ও দুনিয়ার মানুষ,
একটু উদাহরণ দেই প্রবাসীদেরকে নিয়ে। এই মাহফিলে প্রবাসীরা অমনি হালকা কিছু হাদিয়া দিছে কিনা? প্রবাসী ভাই, আপনি যদি বাংলাদেশ থেকে আপনার সন্তানকে 5 লক্ষ টাকা দিয়ে কুয়েত পাঠান, আমি আমার ভাই 5 লক্ষ টাকা দিয়ে কুয়েত পাঠাই, দুইজনই একই রুমে থাকে, একই কোম্পানিতে কাজ করে, কিন্তু দেখা গেছে আমার ভাই সঠিকভাবে ডিউটি পালন করে, মাসে বেতন বা 30, বেতন কত বা 30, মূল ডিউটি 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টা। এখন ভাই তো ফিকির নিয়ে গেছে, চিন্তা আছে বাংলাদেশের জমিন থেকে আসছি কামাইবার লাইগা, ঘুরবার লাইগা আইছি না, ঠিক না ঠিক? কাজে আমাকে কামাই করতে হবে, কামাই করার জন্যই নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি বাংলাদেশ সাইরা কই আসছি, কুয়েতের জমিনে আসছি। এখন সে ওভার ডিউটি করে। কি ডিউটি? ওভার ডিউটি করে। ওভার ডিউটি করে আরো বেতন পায় 20,000। কয় হাজার? 20,000। 20 আর 30 যোগ করলে কত হয়? 50। আপনার সন্তানরা আপনি পাঠাইছেন, হ্যাঁ বেটা মূল ডিউটি পালন করে না, কোম্পানির যে ডিউটি আছে 8 ঘন্টা, এই ডিউটি পালন করে না। এর অ্যাকাউন্টে কি মাসে 30 জমবো? অ্যাকাউন্টে মাসে 30,000 ঢুকবো? কেন? ডিউটি করে না। এখন আমার ভাই 50,000 টাকা মাসে কামাইয়া যদি সে 12 বছর পরে বাংলাদেশে আসে, ঠিক না? বাংলাদেশে আসলে সে খালি হাতে আসবে না, বড় হাতে। কেন? প্রতি মাসে কত কামাইছে? বছরে কত? 6 লাখ। 12 বছরে কত? মোটা অঙ্কের টাকা, ঠিক না ঠিক? আর ওনার সাথে যেই ব্যক্তি গেছে, এই ব্যক্তি তো প্রত্যেক মাসে 1 টাকাও কামাইতে পারে নাই, এতটুকু কামাইছে চলতে যতটুকু লাগে, ঠিক না ঠিক? 12 বছর পরে যদি ওই ব্যক্তি আসে, তার সম্মান আর যে ব্যক্তি বড় হাতে আসবে তার সম্মান কি এক নেই? যে বড় হাতে আসছে তাকে মানুষ ফুলের মালা দিবে, ঠিক না ঠিক? যে খালি হাতে আসছে তাকে মানুষ ধিক্কার দিবে। কেন? খালি হাতে আসছে। ঠিক তদ্রূপ ভাবে এই দুনিয়া থেকে যে আমল, ঈমান এগুলো নিয়ে যাবে, তাকে ফেরেশতারা এরকম ভাবে ফুলের মালা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। যে খালি হাতে যাবে সে জাহান্নামী হবে, ঠিক না ঠিক? খালি হাতে যাইবেন না বড় হাতে? খালি হাতে না বড় হাতে? কি বলেন? আচ্ছা, প্রবাসীর মধ্যে কিছু আছে বৈধ প্রবাসী, কিছু আছে অবৈধ প্রবাসী, ঠিক না ঠিক? কিছুর পাসপোর্টও আছে, সাথে আকামাও আছে, কোম্পানির আকামা। পুলিশ বাহিনী তার সামনে দিয়ে আসা যাওয়া করলো, তার মনে কোনো ভয় নাই। ভয় আছে? কেন নাই? সাথে পাসপোর্ট আছে, আকামাও আছে, ভয় নাই। আর যে বেটা সুরা, বেটা 2 লাখ টাকা গেছে, দালাল দিয়ে 1 লাখ টাকা গেছে, আছে না সুরা? সুরা বেটান পুলিশ দেখলে আর এখানে তাই না, দইরা ঘরে জায়গা। কেন জায়গা? পাসপোর্ট নাই, আকামা নাই, অবৈধ, ঠিক না? অবৈধ বেচারা পুলিশ দেখলে ঘরে ঢুকে, বৈধ বেচারা পুলিশ দেখলে দাঁড়ায় থাকে, ঠিক না ঠিক? মানে কোনো ভয় থাকে না। মূল্যবান 2টা জিনিস তার কাছে আছে, একটা হলো পাসপোর্ট, আরেকটা হলো আকামা। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ও বান্দারা, ঈমান এবং আমল সহকারে যদি কবরে আসতে পারো, মালাকুল মউত তোমাকে যখন এরকম ভাবে জান কবজ করবে, তুমি যখন এরকম ভাবে মৃত্যুবরণ করবে, তোমাকে কোনো ফেরেশতা আটকাতে পারবে না। কবরের যত ঘাটিগুলো আছে সব ঘাটিতে তুমি পার আর পার, ঠিক না ঠিক? কারণ মূল্যবান 2টা জিনিস তোমার কাছে আছে, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। আর যদি 2টা জিনিস ছাড়া তুমি যাও, তাইলে কি আছে? কি আছে? খবর আছে। এই জন্য প্রথমত আমাকে ঈমান আনতে হবে, ঈমান মজবুত করতে হবে, পরবর্তীতে আমল নামক সিল দিয়া ঈমানের উপর সিল মারতে হবে, ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, আল্লাহর রাসূল বলছে এই দুনিয়া কামাইয়ের জায়গা। ও ভাই, কে কতটুকু কামাইছেন জরিপ লাগান,
জরিপ লাগান। দেখেন না আমাদের দেশে সালিশ হইলে সরদাররা অনেক সময় জরিবে যা, 2-4 জন মিল্লা বিচারটা কেমন রায় দেন যা, কেমন হইতে পারে জরিবে জানে। এটা বাদ দিয়ে আপনি আপনার জীবনের উপর জরিপ লাগান, হায়াতের 60 বছর জিন্দেগি কেমনে কাটাইছেন, এরপর সামনে কতটুকু হায়াত পাইবেন এই চিন্তাটা করেন। ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আমার আপনার দ্বারা ঠিকভাবে হইতেছে কিনা এই জরিপটা লাগান। হইতেছে নি? আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু দেখান তো, দেখতে চাই। মিথ্যা কথা না। অনুমান এখানে লোক সংখ্যা কত হবে? 1-150 হইতো না? 1-150 জনের মধ্যে 10-12 জন ঠিকছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আর বাকিরা যারা পড়ছে এরা আল্লাহর বান্দা, ঠিক না? যারা পড়ছে না এরা কি আল্লাহর বান্দা না? কি গন? যারা পড়ছে এরা আর আল্লাহর নিয়ামত খায়, যারা পড়ছে এরা আল্লাহর নিয়ামত খায়, যারা পড়ে না এরা কি আল্লাহর নিয়ামত খায় না? আচ্ছা, তাদের উপর কি 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না? কেমন ফরজ? কেমন ফরজ? ফরজ তো প্রকার আছে, ফরজে আইন আছে, ফরজে কিফায়া আছে। হ্যাঁ, ফরজে কিফায়া তো গ্রামের কিছু মানুষ আদায় করলে সবার উপর থেকে কি হয়ে যায়? আদায় হয়ে যায়। ফরজে আইন যারটা সে পড়তে হবে। মাইকের আওয়াজটা বেশি ভালো না, এই জন্য বুঝেন নাই? ওহো, বলতেছিলাম যে আল্লাহর গোলামি করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, সে যেমন আল্লাহর নিয়ামত খায়, যে আল্লাহ তাআলার মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়লো না সেও আল্লাহর দেওয়া নিয়ামত খায়। ঠিক না বেঠিক? কিন্তু দুই প্রকারের বান্দার মধ্যে ব্যবধান, তফাৎ আসেনি? আসেনি? ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, ও উম্মত, এই দুনিয়া কামাইয়ের জায়গা, কামাই করতে আসছো, কামাই করো। যদি কামাই না করে খালি হাতে যাও, উম্মত রে, আল্লাহ তাআলার দরবারে তোমার হায়াতের জবাব তোমাকে দিতে হবে। ঠিক না বেঠিক? কামাই কেমনে করব? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, ও তালুকদার বাড়ির যুবক, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, করব তো ইনশাআল্লাহ। হাই হাই রে, হাদিস শরীফের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহর নবী ঘুমালেন। গভীর রজনীতে আল্লাহর নবী বিছান থেকে উঠে দূরে যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ে। আয়েশা সিদ্দিকা ঘুম যখন ভাঙে, ঘুম ভাঙার পরে আয়েশা সিদ্দিকা রাসূলকে খোঁজে, রাসূল নাই। কিরে, রাসূল গেল কই? বিবিদের অন্তরে পেরেশানি ছিল। মক্কার জমিনে রাসূলের দুশমনের অভাব নাই। ঠিক না বেঠিক? না জানি রাসূল বাইরে গেছে। খুঁজতে খুঁজতে দেখেন রাসূল পাশে দাঁড়াইয়া, যাই নামাজে দাঁড়াইয়া রাসূল আল্লাহ তাআলার হুকুম পালন করে নামাজরত অবস্থায়। ঠিক না বেঠিক? রাসূল আল্লাহ তাআলার হুকুমে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে, রুকু করলেন, সিজদারত অবস্থায় রাসূল কান্দে। সুবহানাল্লাহ কোন? রাসূল কান্দে গো, এমন ভাবে রাসূল কাঁদতেছে। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, রাসূল সিজদারত অবস্থায় এমন কাঁদা কাঁদছে, এমন কাঁদা কাঁদছে, আমি আয়েশার মনে হয়েছে মশক ভরে পানি এনে কেউ নবীজির বিছানায় ঢেলে দিছে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনার অতীত বর্তমান ভবিষ্যতের সব গুনাহ মাফ, আপনি কেন এত কাঁদা কাঁদেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আল্লাহ নবী বলেন, আয়েশা রে, এই জমিনে আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ গোলাম। ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল আল্লাহর শ্রেষ্ঠ গোলাম এবং শ্রেষ্ঠ রাসূল। ও আয়েশা, আমি আল্লাহর শ্রেষ্ঠ গোলাম, 1 নাম্বার গোলাম। কাজে 1 নাম্বার গোলামের কাজ হবে 1 নাম্বার। যে যত বড় গোলাম তার কাজও তত বড় বেশি। ঠিক না বেঠিক?
যে যত বড় আল্লাহ প্রিয় তার কাজ তত বেশি। হাদিস শরীফের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে মক্কার দিকে রওনা, নিজের জন্মভূমি, নিজের মায়ের দেশ, নিজের জন্মস্থান মক্কার দিকে রওনা। সফর সঙ্গী হযরতে আলী। সফর সঙ্গী কে? সফর সঙ্গী কে? হযরতে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আলী রে, যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আমার বড় টায়ার্ড লাগতেছে রে আলী। ও আলী, কোথাও যদি গাছের ছায়া দেখতে পাও তাহলে দেখতে পাও গাছের ছায়া তলে তুমি বসে যাবা, তোমার রানের উপর মাথা রেখে আমি পয়গম্বরে আরবি ঘুমাবো, আরাম করব। হযরতে আলীকে নিয়ে আল্লাহর নবী মরু প্রান্তরে হাঁটতে শুরু করলেন। হঠাৎ করে হযরতে আলী একটা গাছ পেলেন, গাছের ছায়া তলে হযরতে আলী বসে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রান বিছায়া দিলেন। পয়গম্বরে আরবি হযরতে আলীর মাথা রানের মধ্যে মাথা রেখে ঘুমালেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায় হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে ঘুমালেন, এত পরিমাণে ঘুমালেন, আসরের আজান হয়ে গেছে তখনও রাসূল ঘুমায়। রাসূলের উপর নামাজ ফরজ নেই, আলীর উপর ফরজ নেই। আসরের আজান হয়ে গেছে, রাসূল ঘুমায়। হযরত আলী পয়গম্বর আরবিকে ডাক দেয় না, ডাক দিতে সাহস পায় না, কারণ যেই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত নাম ধরে ধরে ডাক দেয় নাই, ঠিক না বেঠিক? না জানে আমি ডাক দিলে বেয়াদবি হয়ে যায়। হযরতে আলী এই ধারণা করে করে রাসূলকে ডাক দিতেছে না, এই দিক দিয়ে রাসূল ঘুমাইতেছে। সময় যাইতে 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 যখন আসরের সময় ডুবা ডুবা অবস্থা, সূর্য যখন লাল হয়ে গেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নারত অবস্থায় ঘটনাক্রমে হযরতে আলীর চোখের একটু পানি পয়গম্বরে আরবের চেহারায় পড়ে গেল। আপনাদের কাছে প্রশ্ন, চোখের পানি ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম পানি যখন ওনার পবিত্র চেহারা মোবারকের উপর পড়লেন, পয়গম্বর আরবে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে দেখেন হযরতে আলী কান্না করতেছে। আলী, কাঁদো রে কেন? আরে আলী, তুমি কেন কাঁদো? হুজুর দেখেন গো, আসরের নামাজ পড়ি নাই, সূর্য ডুবে যাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর কথা শুনে মুচকি হাসে। সুবহানাল্লাহ কোন? মুচকে মুচকে পয়গম্বর হাসে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান, পয়গম্বর হাসতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে পয়গম্বর এরকম মুচকি হাসতেছে। আল্লাহর নবী বলেন, ওলি রে, চিন্তা করো না, চিন্তা করো না, পেরেশান হয় না। এমনি পয়গম্বর শাহাদাত আঙ্গুলে আকাশের দিকে উঠাইয়া আকাশকে লক্ষ্য করে বলেন, ওরে আকাশ, ওরে সময়, আসরের সময় যেই জায়গায় তুমি ছিলা, আল্লাহর কসমে আল্লাহর হুকুমে ওই জায়গায় চলে আসছো। সুবহানাল্লাহ পাইতে যায় কয়েন? মহিলারা শুনব? সুবহানাল্লাহ কইলে গুনাহ হয়নি? কি হয়? যে কাজ করলে সওয়াব হয়, এই কাজ বেশি করার দরকার না কম? কম কম করলে নাস্তিক আপনাদের মাথায় চড়ব, ঠিক না বেঠিক? এ পয়গম্বরের উম্মত, যে কাজ করলে সওয়াব হয়, লাভ হয়, ফায়দা হয়, এই কাজ বেশি করা দরকার, ঠিক না বেঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, পয়গম্বর ইশারা করে সময়কে বললেন, ওরে সময়, আল্লাহর হুকুমে তুমি আসরের সময় যেখানে ছিলা সেখানে চলে আসো। পয়গম্বর আরবি বলতে দেরি, সময় আসরের সময় যেখানে ছিল সেখানে আসতে দেরি হয় নাই। তাকবীর মে কালেমা মে নামাজো মে আযামে হাই নামে এলাহি চে মিলা নামে মুহাম্মদ
হাই নামে এলাহি চে মিলা নামে মুহাম্মদ महबूब खुदा सल्ले अला नामे मुहम्मद आँखों को दिया दिल के जिला नामे मुहम्मद आँखों को दिया दिल के जिला नामे मुहम्मद जिन खाके में चलती है शहंशाह दो आलम जिन खाके में चलती है शहंशाह दो आलम ओ चश्मा सुरमा के मदीना के गली में ओ चश्मा सुरमा के मदीना के गली में फकीदा तरद अर्श समा जन्नत फिरदौस फकीदा तरद अर्श समा जन्नत फिरदौस आराम गाहे खाके रसूल अरबी है आराम गाहे खाके रसूल अरबी है सुभानाल्लाह এই ছিল রাসূলের নামাজ রাসূলের সাহাবীদের নামাজ না পড়তে পায়রা কান্না করে আহারে যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত নাম ধরে ডাক দেয় নাই আল্লাহর যখন রাসূলকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে নাম ধরে ডাক দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিয়েছে ঠিক না বে ঠিক ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিয়েছে তোহা বলে ডাক দিয়েছে ইয়াসিন বলে ডাক দিয়েছে অথচ অন্যান্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়েছেন ইয়া লূত ইয়া ইব্রাহিম ইয়া ইসমাঈল ইয়া আইয়ুব ইয়া শুআইব ইয়া জাকারিয়া ইয়া ইয়াহইয়া ইয়া ইলিয়াস ইয়া মূসা ইয়া হারুন ইয়া ঈসা নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে ডাক দিয়েছেন আর আমার আপনার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দেয় নাই আদর কইরা আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিয়েছে ঠিক না বে ঠিক তার মানে হলো ওগো নবী অন্য নবীর মর্যাদা আর আপনি পয়গম্বরের মর্যাদা এক না ঠিক না বে ঠিক এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে কোন গোষ্ঠীর জন্য পাঠাইছে কোন এরকম এলাকার জন্য পাঠাইছে কোন কওমের জন্য পাঠাইছে আর আমার আপনার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা আলমের জন্য পাঠাইছে ঠিক না বে ঠিক এইজন্য আল্লাহ বলেন ওগো নবী আমি আল্লাহর রাজত্বের এরিয়া যদ্দুর আপনি পয়গম্বরের রহমতের এরিয়া তদ্দুর সুবহানাল্লাহ আমি আল্লাহর রাজত্বের এরিয়া যদ্দুর আপনি পয়গম্বরের রহমতের এরিয়া তদ্দুর আমি আল্লাহ পুরা আলমের জন্য আপনাকে রহমত হিসেবে পাঠাইছি ওই নবীর খতমে নবুয়ত নিয়া যদি কোনো কুলাঙ্গার কোনো নাস্তিক কোনো মুরতাদ বাংলার জমিনে কথা বলে তাদের কটন বের হয়েছে বাতিল ফিরকা হিজবুত তাওহীদ নামে একটা বাতিল ফিরকা বের হয়েছে বাতিল ধর্ম নতুন একটা সংগঠন অল্প সময় এটার একটু তথ্য দেয়া যায় আপনাদেরকে দাওয়াতের হিসেবে যাতে আপনাদের নলেজে থাকে এরকম দাওয়াত আপনাদের গ্রামে আসলে পাল্টা প্রতিহত করবেন রাজি আছেন ইনশাআল্লাহ 1995 সালে বাইজিদ খান পন্নী নামক একজন প্রতারক একজন ভণ্ড ইমান চোর কুখ্যাত সন্ত্রাসী সে ওই ধর্মকে প্রতিষ্ঠা করে কয় সালে 1995 সালে হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন এই হিজবুত তাওহীদের সংগঠনের যে ইমাম তার নাম হলো বাইজিদ খান পন্নী সে নিজেকে দাবি করে সে জামানার ইমামুজ জামান দাবি করে নাউজুবিল্লাহ বলেন সে বলে নামাজ 3 ওয়াক্ত কয় ওয়াক্ত 3 ওয়াক্ত আরো বলে মসজিদে নামাজ পড়তে যেও না মসজিদে নামাজ পড়ে ফাসিক ফুজ্জাররা নাউজুবিল্লাহ বলেন সে নামাজ ঘরে পড়ে তার যারা ভক্তবৃন্দ আছে তাদেরকে নিয়ে আসে এরকম ভাবে ঘরে নামাজ পড়ে প্রথম কাতারে পুরুষ দ্বিতীয় কাতারে মহিলা তৃতীয় কাতারে পুরুষ চতুর্থ কাতারে মহিলা নাউজুবিল্লাহ নামাজ পড়ে কেমনে জানেননি আর্মির ট্রেনিং এর মতো মনে হয় যে আর্মির ট্রেনিং দিতেছে মিলিটারি ট্রেনিং চিনি এই ভণ্ড প্রতারক এই দাওয়াত যখন 1995 সালে এই ধর্ম প্রতিষ্ঠা করে দাওয়াত দিতে শুরু করলো তাওহীদি জনতা বাংলাদেশের মুসলমান সে জন্মগ্রহণ করছে টাঙ্গাইলে কোন জেলায় টাঙ্গাইলে পেশা হিসেবে একজন হোমিও ডাক্তার ছিল কি ডাক্তার হোমিও ডাক্তার দাড়ি ছিল না দেখতে দেখা যায় হিন্দুদের ঠাকুরের মতো তো ওই ব্যক্তিকে তার নিজ গ্রাম থেকে জুতা পিটা কইরা ওই দেশের মানুষ তাড়ায় দিছে
দীর্ঘ 13 বছর মানুষের চোখের আড়ালে ছিল। কয় বছর? 13 বছর। 13 বছর মানুষের চোখের আড়ালে থাইকা 2008-এ সে আবার নিজেকে প্রকাশ করছে। তো 95 থেকে 8 হইলে 2008-এ যদি প্রকাশ হয়, নিজেকে প্রকাশ করে, তাহলে কত বছর হয়? 13 বছর। 13 বছর পরে সে নিজেকে আত্মপ্রকাশ করছে, কইরা ঘোষণা দিছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর মুআজিজা প্রকাশ করেছে। নাউযুবিল্লাহ বলেন। আর সে বলে নবীদের দ্বারা যেই কাজ আল্লাহ করাই নাই, নবীদের দ্বারা যেই কাজ সম্ভব হয় নাই, তার দ্বারা আল্লাহ তাআলা ওই কাজ করাবে। নাউযুবিল্লাহ। তাকে আল্লাহ নাকি ঘোষণা দিয়া জানাই দিছে, বাইজিদ খান পন্নী, নবীদের দ্বারা যা সম্ভব হয় নাই তোমার দ্বারা হবে, তুমি শুরু করো। নাউযুবিল্লাহ। 2012-তে ওই কুখ্যাত সন্ত্রাসী ইমান চোর মৃত্যুবরণ করছে। রাইখা গেছে একটা বীজ। রাইখা গেছে কি বীজ? চিনেননি? বীজ মাটিতে রাখলে গাছ জ্বালায়নি। ওই নোয়াখালীর এক নাস্তিকরে রাইখা গেছে। ওর নাম হইল হুসেন মোহাম্মদ সেলিম। নাম কি? হুসেন মোহাম্মদ সেলিম। ওই হিজবুত তাওহীদের বর্তমান গডফাদার হইল ওই হুসেন মোহাম্মদ সেলিম। হিজবুত তাওহীদের নেতা, বড় আমির হে। এই আমির এখন বিভিন্ন মিডিয়াতে বক্তব্য দিয়া দিয়া মুসলমানদের ইমানকে ধ্বংস করতেছে। নাউযুবিল্লাহ বলেন। সে বক্তব্য দিছে, আমি কয়েকদিন আগে দেখছি। বক্তব্য দিয়া বলতেছে হুজুর রাজাকালী লেবাস কর। লেবাসের নাম কি? ইসলাম। নাউযুবিল্লাহ কোন? দাড়ি, টুপি, পাগড়ি, মেসওয়াক, তাসবিহ, এগুলোর নাম কি? ইসলাম। দাড়ি তো ছাগলেরও আছে। নাউযুবিল্লাহ কোন? আপনারা তার নাম দিয়া ইউটিউবে ক্লিক করলে আসবো, হিজবুত তাওহীদ লিখলেই দেখবেন অটোমেটিক তাদের গোমরাহি কত তত্ত্ব জাতির উদ্দেশ্যে তারা প্রকাশ করতেছে, এগুলো সব চলে আসবে। আর সে কি বলে জানেন? বলে শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, বাংলাদেশের বর্তমান দেওবন্দি আকীদার যত উলামায়ে কেরাম আছে, তারা নবীদের আসল ইসলামকে বিকৃত করেছে। নাউযুবিল্লাহ বলেন। ইসলামটাকে তারা গজা খিচুড়ি বানাই লেছে। ধর্ম ব্যবসায়িক আমাদেরকে তারা জাতির সম্মুখে কালারিং বানাইতেছে বক্তব্য দিয়া। তারা নাকি সঠিক ইসলামের প্রচার প্রসার করার জন্য আসছে, সঠিক ইসলাম তাদের দ্বারা প্রচার প্রসার হবে, অথচ দাঁড়িয়ে নাই একটার মুখেও। 100% শ্রোতার মধ্যে 70% মহিলা, 30% পুরুষ। আপনার ওখানে মহিলা আসেনি? আছে। তার বক্তব্যের সামনে 70% মহিলা, তাও এমন মহিলা একটার মনে বিয়ে হয়েছে না, সব দিয়ে একদম লাবণ্যময় সৌন্দর্যের অধিকারী যুবতী নারী। নাউযুবিল্লাহ বলেন। ওই যে ইহুদি খ্রিস্টানদের দালাল, ইহুদি খ্রিস্টানরা ওই সমস্ত কুলাঙ্গারদেরকে টাকা দিয়ে কিনছে আর বলছে যে নাম দিবা, ধর্মের কাজ করবা আমাদের। ঠিক না বেঠিক? হিজবুত তাওহীদ নামটা কি সুন্দর, একত্ববাদের দল, কি সুন্দর নাম। ঠিক না বেঠিক? হুজুরের কষ্ট দিলাইতেছে মনে হয়। একটা বাংলাদেশের মধ্যে একটা যদি পণ্য 5 টাকায় যদি একটা পণ্য বিক্রি হয়, কোম্পানিওয়ালারা দেখবেন 4 টাকা দিয়ে প্যাকেট বানা। কয় টাকা? 4 টাকা দিয়ে এমন একটা সুন্দর প্যাকেট বানা, যেই সুন্দর প্যাকেটটা দেখলে মানুষের মন কাইরে নেগা। না জানি এর ভিত্তি কিতা। ঠিক না বেঠিক? না জানি দামি জিনিস খায় লই। কোম্পানি বিক্রি করে 5 টাকা রেটে মালটা, প্যাকেট বানাইছে 4 টাকা, ভিতরে কয় টাকার মাল দিছে বুঝে না। কয় টাকার মাল? 1 টাকার মাল। 4 টাকায় যদি প্যাকেটে যা, ভিতরে আবার কি দিব মিয়া? ভিতরে তো যেটা দিছে এটা জীবন নাশের জিনিস হই দিছে। ঠিক না বেঠিক? দেখি মানুষের লাভবান হবে নাকি ক্ষতি হবে খাইলে? ওরা নাম দিছে সাইনবোর্ডের মধ্যে হিজবুত তাওহীদ, একত্ববাদের দল, অথচ ভিতরে করে যত আকামার কুকাম। এখন যুবকরা ফেসবুকে দেখছি কিরে হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন বের হয়েছে, এটার মধ্যে সুন্দর সুন্দর যুবতী নারী দেখা যায়। আরে রমনায় সময় লাগায় লাভ নাই রে, ওই কক্সবাজারের সময় দিয়া লাভ নাই, রাঙামাটি যায় লাভ নাই, জাফলনে যায় লাভ নাই, হাতির ঝিলে যায় লাভ নাই, রমনায় যায় লাভ নাই, বটের মূলে যায় লাভ নাই। হিজবুত তাওহীদের মধ্যে যা যাইলে কিছু ভোগ করতে পারবি। ঠিক না বেঠিক? আপনাদের কাছে প্রশ্ন, যেখানে হাড্ডি সেখানে কি কুকুর? কন্যাকে যেখানে হাড্ডি সেখানে কুকুর, যেখানে শুটকি সেখানে বিলাই, যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া। ঠিক তদ্রুপভাবে যেখানে যুবতী নারী সেখানে বকাটে যুবক। ঠিক না বেঠিক?
যুবক কুলাঙ্গাররা বাংলাদেশের মুসলমানদের ঈমানকে নষ্ট করতেছে বিভিন্ন বক্তব্য দিয়া, ঠিক না ঠিক? ওই যে আমাদের এক মুরব্বী শিয়ালের একটা ঘটনা কয়ে উদাহরণ দিচ্ছিল। এক শিয়াল গাছের নিচে বসছে, বৈশা দেখে কাকে একটা গোশত নিয়া তার মাথার উপরে বসে রয়েছে। শিয়াল তো প্রাণী জগতের বুদ্ধিমান, ঠিক না ঠিক? হ্যাঁ, তখন শিয়াল ভাবছে কিরে এই কাকের মুখ থেকে গোশতটা কেমনে আনা যায়? এখন তেরা আক্রমণ করে আনতে পারব না। আক্রমণ করে আনতে পারবো? কেমনে আনবো? কৌশলে আনতে হবে। কেমনে আনতে হবে? কৌশলে আনতে হবে। এখন শিয়ালে ওয়াজ করে, দুনিয়ার কত কাক দেখছি রে, কে সুন্দর ভাবে কা কা কইরা ডাকে। আমার মাথার উপরে যে কাকটা আছে মনে হয় বোবা, কথা বলতে পারে না। আমার মাথার উপর যে কাকটা বসাছে মনে হয় কথা বলতে পারে না গো, এই জন্যই সে কা কা কইরা সুন্দরভাবে ডাকে না। কাকে শুই না দেখছো যে আমার বুবা ক ডাকে রে, নয় আমি দেখাই দিমু আমি বুবা না, জবানওয়ালা। কাকে যখন কা কইছে এমনি গোশতের টুকরা শিয়ালের সামনে, শিয়াল কো যেটা চাইছিলাম এটাই পাইছি। ওই সমস্ত কুলাঙ্গাররা হিজবুত তাওহীদের নাম দিয়া মানুষের ঈমানকে নষ্ট করতেছে, ঠিক না বেঠিক? আমি আকাবিরে দেওবন্দের উলামায়ে কেরামদেরকে আহ্বান করে এটাই জানাবো, আপনারা যেখানেই আপনারা প্রোগ্রামে যাবেন, সেমিনারে যাবেন, হিজবুত তাওহীদের ব্যাপারে তাদের মূল গুমরাহির তত্ত্বগুলো জাতির সামনে প্রকাশ করবেন। এটা আমার আরজি রইল উলামায়ে কেরামদের কাছে। আর জুমার নামাজে সমস্ত মুসল্লিদেরকে এদের ভণ্ডামির কথাগুলো জাতির উদ্দেশ্যে আপনারা প্রচার প্রসার করবেন ইনশাআল্লাহ। ওই সমস্ত কুলাঙ্গারদের নাম হিজবুত তাওহীদ হতে পারে না। আজকে থেকে নাম দিলাম ওদের নাম হিজবুশ শয়তান, হিজবুশ শয়তান, হিজবুন নিফাক, হিজবুল মুনাফিক, হিজবুল মুশরিক, হিজবুল কুফফার। আজকে থেকে তাদের নাম আমি এখানে ঘোষণা করে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভণ্ড প্রতারকদের কাছ থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। এদের আরো অনেক অনেক গুমরাহির কথা মিডিয়াতে তারা প্রকাশ করতেছে। আপনারা এখন যায় ওয়াজ থেকে যায় এদের নাম দিয়ে চার্জ করবেন, দেখবেন কত ঈমান বিদ্বেষী, ঈমান ধ্বংসাত্মক কথা তারা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত দাজ্জালদের হাত থেকে আমাদেরকে রেহাই দান করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।